হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পয়েন্টার্স নিয়ে আমি আজকে বলবো যে পয়েন্টার্স নিয়ে কি করে কাজ করতে হবে এবং পয়েন্টার্স কি আছে, পয়েন্টার্স দিয়ে ভ্যারাইটি টাইপের যত রকমের পয়েন্টার ইউজ করা যায় সেটাও আমি তোমাদেরকে আজকের ভিডিওতে আমি দেখাবো এবং উইথ কোডিং দিয়ে। চলো। দেখো, প্রথমে আমরা দেখি যে হোয়াট আর পয়েন্টার্স, পয়েন্টার্স কাকে বলছে। দেখো, পয়েন্টার্স হচ্ছে একটা নিজে ভ্যারিয়েবল। যেরকম ভ্যারিয়েবল আছে সেরকমই পয়েন্টার্সও একটা নিজে একটা ভ্যারিয়েবল, কিন্তু এই ভ্যারিয়েবলটা সিম্পল জেনারেল ভ্যারিয়েবল থেকে একটু ডিফারেন্ট। কীরকম, যে এই ভ্যারিয়েবল অন্য আরেকটা অ্যানাদার ভ্যারিয়েবলের অ্যাড্রেসটাকে কন্টেইন করে। ইন জেনারেল এমনি ভ্যারিয়েবল কি করে না, কোনো একটা ভ্যালুকে কন্টেইন করে, কিন্তু পয়েন্টার হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল যে ভ্যারিয়েবল স্টোর করে মেমোরি অ্যাড্রেসটা কি না অন্য একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসটাকে ও স্টোর করছে। এটা হচ্ছে পয়েন্টার। যেরকম ধরো আমাদের একটা বাড়ির অ্যাড্রেস, এবার বাড়ির অ্যাড্রেসটা কি হবে না, বাড়ির অ্যাড্রেসের নিয়ার বাই আমরা বলি না যে নিয়ার বাই এরকম বাড়িটা আছে, তাহলে ওই যে নিয়ার বাই ওটা কি করছে না, পয়েন্টিং করছে হচ্ছে বাড়িটাকে। এবার বাড়িটা তো হচ্ছে কি হয় না অ্যাড্রেসটা, এবার যে পয়েন্ট করছে মানে নিয়ার বাই যাকে আমি বলছি সে হচ্ছে অ্যাকচুয়ালি পয়েন্টার, যে ওই বাড়িটাকে পয়েন্ট আউট করছে। তাহলে এই রকম যদি কনসেপ্ট হয় তাহলে সেটা হবে পয়েন্টার। যেরকম তোমরা ডায়াগ্রাম এখানে দেখতে পাচ্ছ, এটা হলো পয়েন্টারের সিম্পল ডায়াগ্রাম, যে পয়েন্টার স্টোর মেমোরি অ্যাড্রেস যেটা পয়েন্ট করে অন্য একটা ভ্যারিয়েবলকে। ঠিক আছে, তো এটাই হলো অ্যাকচুয়ালি পয়েন্টার্স। এবার আমরা দেখব যে কেন আমরা পয়েন্টার্সটাকে ইউজ করছি বা কেন করব। এই পাঁচটা যে এখানে ইম্পর্টেন্ট আমি পয়েন্ট আউট করেছি, এই পাঁচটা পয়েন্টের উপরে ডিপেন্ড করে পয়েন্টার্স কিন্তু ইউজ করা হয়। প্রথমত হচ্ছে ডাইরেক্ট মেমোরি ম্যানিপুলেশন, মেমোরি কে নিয়ে আমরা ডাইরেক্ট ম্যানিপুলেট করতে পারি, ইভালুয়েট করতে পারি। এক। দুই হচ্ছে মেমোরি অ্যালোকেশনটা ডাইনামিক হয়। মেমোরি অ্যালোকেশন ডাইনামিক মানে এরকম যে ধরো তুমি ভ্যারিয়েবল মানে পয়েন্টার তো ডেটা টাইপ হয়, অবশ্যই হয়, কিন্তু পয়েন্টার যে ভ্যারিয়েবলের অ্যাড্রেসটাকে স্টোর করে আছে সেই ভ্যারিয়েবলটা যদি তোমার মানে তুমি এরকম করো যে ইন্টিজার মানে কোনো ভ্যারিয়েবলকে ডিফাইন করলে না, সার্চ হচ্ছে এরকম যে ইন্টিজার বলে তুমি পয়েন্টার পয়েন্টার একটা নিলে, যে ইন্টিজারকে বোঝাবে। এবার সেই ইন্টিজার যে কোনো নাম্বার হতে পারে, আবার ক্যারেক্টার তুমি নিতে পারো, আবার তুমি এটাকে স্ট্রিং হিসেবে নিতে পারো। তাহলে এটা কি ডাইনামিক হচ্ছে, এবং তার যে অ্যাড্রেসটা মানে এটা তো একরকমের গেল। দু রকমের আর একটা হচ্ছে যে যখন একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসটাকে কন্টেইন করে আছে সেই ভ্যারিয়েবলটা, তাহলে সেই ভ্যারিয়েবল দিয়ে আমরা কিন্তু যে কোনো জায়গাতে যে কোনো রকমভাবে আমরা কি করতে পারি, ওই অ্যাড্রেসটাকে আমরা অ্যাক্সেস করে ওই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারি। মানে ডাইরেক্টলি ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস না করেও আমরা অ্যাড্রেস দিয়ে মানে মেমোরি দিয়ে আমরা ওই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবো ওই ভ্যারিয়েবলের। তাহলে এরকম টাইপের হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হয়ে থাকে। তিন হচ্ছে আমরা আর্গুমেন্ট হিসাবে যেরকম ফাংশানে আর্গুমেন্ট পাস করি আমরা যখন ফাংশনকে কল করি, এবার সেই ফাংশনে আর্গুমেন্ট হিসাবে আমরা কি করি, মেমোরি এই রেফারেন্সকে পাঠাতে পারি, মানে রেফারেন্স হিসাবে মেমোরি অ্যাড্রেস দিয়ে আমরা পাঠাতে পারি। গেল তিন। চার হচ্ছে ডেটা স্ট্রাকচারকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন ধরো স্ট্যাক হতে পারে, লিঙ্ক লিস্ট হতে পারে, এরকম কোনো টাইপের আমরা কোনো গ্রাফ আমরা রেডি করতে পারি এই পয়েন্টার দিয়ে। তারপরে কি না, রিটার্নিং মাল্টিপল ভ্যালুস ফ্রম এ ফাংশন, একটা ফাংশন থেকে আমরা অনেকগুলো ভ্যালু বার করতে পারবো। তাহলে এই রকম হচ্ছে এই ধরনের ইউজের জন্য আমরা কি করি না, পয়েন্টার্সটা আমরা এর জন্যই আমরা ইউজ করে থাকি, এই ধরনের কারণগুলোর জন্য। এটা গেল। এইবার নেক্সট আমরা দেখব যে পয়েন্টার কি করে ডিক্লেয়ার করা হয়। আমরা তো এতক্ষণ দেখলাম পয়েন্টার কাকে বলছে এবং পয়েন্টার আমরা কেন করব, মানে পয়েন্টারের ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ পয়েন্টার সেটা আমরা আলোচনা করলাম। এইবার আমরা দেখব যে পয়েন্টারকে কি করে ডিক্লেয়ার করা হবে। যেরকম ফাংশনকে ডিক্লেয়ার করা হয়, ডিফাইন করা হয়, সেরকমই পয়েন্টারকে ডিক্লেয়ার করতে হবে। কি করে ডিক্লেয়ার করতে হবে না, অবশ্যই আমি একটু আগে বললাম কি যে ইন্টিজার পয়েন্টার হলো ইন্টিজার পয়েন্টার একটা ভ্যারিয়েবল,
এখন সেই জায়গাটাতে আমরা পিটিআর নিয়ে থাকি এই কারণেই যে আমরা বোঝানোর জন্য, যাতে ইজিলি আন্ডারস্ট্যান্ডিং হয় যে পিটিআর মানে পয়েন্টার, তার জন্য আমরা পিটিআর নিয়ে থাকি। এমন কোনো ম্যান্ডেটরি ব্যাপার না যে আমাকে পিটিআরটাই নিতে হবে, হ্যাঁ এটা বোঝার জন্য আমরা পিটিআর নিয়ে থাকি। এবার ইন্টিজার পিটিআর, কিন্তু তার আগে একটা স্টার নিতে হবে, মানে অ্যাস্টারিক্স নিতে হবে। কিবোর্ড থেকে যে স্ট্যারিক্সটা আছে যেটা দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করি, সেই সাইনটা নিতে হবে ইন্টিজার অ্যাস্টারিক্স পিটিআর গেল। এবার সেটা টাইপ হতে পারে ক্যারেক্টার, সেটা টাইপ হতে পারে ডাবল, সেটা টাইপ হতে পারে ফ্লোট, এরকম আমরা নিতে পারি। তাহলে এইভাবে আমরা পয়েন্টারকে ডিক্লেয়ার করব, কিন্তু মনে রাখতে হবে পয়েন্টার ডিক্লেয়ার অবশ্যই অ্যাস্টারিক্স মাস্ট, মানে পয়েন্টার যে ভ্যারিয়েবল নামটা হবে তার আগে অবশ্যই অ্যাস্টারিক্সটা দিতে হবে, এটা হলো বড় কথা। তারপরে নেক্সট হচ্ছে পয়েন্টারকে কি করে আমরা ইনিশিয়ালাইজ করব। আমরা তো ডিক্লেয়ার করে দিলাম, এবার পয়েন্টারকে আমরা ইনিশিয়ালাইজ কেন করব, কিভাবে করব না, এবার যদি ইন্টিজার পয়েন্টার হয় তাহলে ইন্টিজার পয়েন্টারের মধ্যে তো আমাকে ভ্যালুটা দিতে হবে। এবার ইন্টিজার স্টার পিটিআর ওর মধ্যে তো আমি ভ্যালুটা দিতে পারছি না, তাহলে আমার কী করতে হবে না, আর একটা ভ্যারিয়েবল, ইন্টিজার অ্যাকচুয়ালি পয়েন্টার কী করে না, অন্য একটা ভ্যারিয়েবলের তো অ্যাড্রেসটা কন্টেইন করে। এইবার অবভিয়াসলি অন্য একটা ভ্যারিয়েবলে যে ভ্যালুটা স্টোর আছে সেটাই না আমাকে দেখাবে। তাহলে ইন্টিজার এক্স ইকাল টু 10, তাহলে ইন্টিজার স্টার পিটিআর মানে যেটা আমরা ডিক্লারেশন দেখলাম ইকুয়াল টু হচ্ছে অ্যান্ড দিতে হবে, মানে অ্যান্ড যে সিম্বলটা আছে সেই অ্যাড্রেস, সেই অ্যান্ড সিম্বল দিয়ে কিন্তু অবশ্যই আমাকে সেই ভ্যারিয়েবলের আগে দিতে হবে অ্যান্ড সিম্বল, যেরকম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যান্ড এক্স। অ্যান্ড ছোটো হাতের যে অ্যান্ড আছে, কিবোর্ডে 7 নম্বর যে কিটা আছে তার উপরে এই সিম্বলটা আছে, সেটা তোমরা এখানে ইউজ করবে কি না, যদি পয়েন্টারকে ইনিশিয়ালাইজ করতে হয়। যদি আমরা ডিক্লেয়ার তো করে দিলাম ইন্টিজার স্টার পিটিআর, এবার তার মধ্যে তাকে আমরা ইনিশিয়াল কি করে করব, ডাইরেক্টলি ইনিশিয়াল করতে পারবো না, তাহলে আমাকে ইন্টিজার এক্স ইকুয়াল টু 10 বা যাই খুশি দিতে হবে, তারপরে ইন্টিজার স্টার পিটিআর ইকুয়াল টু অ্যান্ড সিম্বল দিয়ে 10 এক্স। তাহলে এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করলাম পয়েন্টারকে। এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব, আগে আমরা একটু মানে ব্যাপারটা থিওরিটিক্যাল তোমাদেরকে দেখে নিচ্ছি, আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে যাব এরপরেই। নেক্সট ডি রেফারেন্সিং পয়েন্টার। তাহলে প্রথম গেল ডিক্লেয়ার কি করে করব, 2 নাম্বার হচ্ছে আমি কি করে ইনিশিয়ালাইজ করব, 3 হচ্ছে আমি কি করে ডি রেফারেন্সিং করব। ডি রেফারেন্সিং পয়েন্টার মানে কোন পয়েন্টারটা, ডি রেফারেন্সিং পয়েন্টার মানে হচ্ছে সেই পয়েন্টার যে ধরো তুমি মানে আগে থেকে তুমি একটা অ্যাড্রেস অ্যাক্সেস করো, মানে টু অ্যাক্সেস দ্য ভ্যালু স্টোরড অ্যাট দ্য মেমোরি লোকেশন পয়েন্টেড টু বাই এ পয়েন্টার ইউ ইউজ দ্য ডি রেফারেন্স অপারেটর, যেটা আমরা স্টার দিয়ে অ্যাস্টারিক্স দিয়ে আমরা ইউজ করি। ডি রেফারেন্সিং মানে যে ভ্যারিয়েবলে যে ভ্যালুটা আছে মানে এক্স ইকুয়াল টু 10, ওই এক্সের অ্যাড্রেসটাকে যদি আমাকে নিতে হয় তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, স্টার পিটিআর দিয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে স্টার পিটিআর দিলে পরে আমরা কি ভ্যালুটা পাবো, আর যদি তার মানে তাকে যদি আমি সেই ভ্যালুটাকে যদি আমরা মডিফাই করে দিই, মানে স্টার পিটিআর ইকুয়াল টু যদি অন্য কিছু করে দিই, তাহলে এক্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডি রেফারেন্স, মানে অ্যাস্টারিক্স দিয়েই আমাকে ডি রেফারেন্সিং করতে হবে। তাহলে এটা গেল 3, প্রথম গেল ডিক্লিয়ার, তারপরে গেল ইনিশিয়ালাইজ, 3 হচ্ছে ডি রেফারেন্সিং। এইবার আমরা দেখব অ্যারের সাথে পয়েন্টারের তার সিমিলারিটা, এবং অ্যারের সাথে পয়েন্টার কি করে একসাথে কাজ করা যায়, কি করে একসাথে কাজ করছে সেটা দেখো। প্রথমত আমরা অ্যারে তো জানি, অ্যারে নিয়ে অলরেডি ভিডিও আমি করে দিয়েছি, যারা এখন অ্যারে দেখোনি অ্যারের ভিডিওটা দেখে নেবে। তাহলে ইন্টিজার অ্যারে একটা নাম নিলাম, যেটা 5টা ভ্যারিয়েবলের মানে ভ্যালুর অ্যারে, 5টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 আমি দিয়েছি। এইবার এইখানে তোমার একটা পয়েন্টার নিচ্ছি এই অ্যারের জন্য স্টার পিটিআর, তারপরে সেটাকে আমরা যখন প্রিন্ট করব এটা মনে রাখতে হবে যে কখনোই অ্যারেতে কিন্তু অ্যাড্রেস দেওয়া যাবে না, ঠিক আছে। অ্যারেতে কিন্তু অ্যাড্রেস হবে না, ভ্যালুটা কিন্তু দেখাবে, কি ভ্যালু দেখাবে না, প্রথম ভ্যালুটাই দেখাবে। যদি স্টার পিটিআর দেই তাহলে প্রথম ভ্যালুটাই দেখাবে, ঠিক আছে। কিন্তু যদি আমরা স্টার পিটিআর +1 করি তাহলে সেকেন্ড ভ্যালুটা দেখাবে, মানে x0 দেখাবে যদি স্টার পিটিআর দেই, আর যদি স্টার ব্র্যাকেট দিয়ে পিটিআর +1 করি তার মানে হবে হচ্ছে x1, ঠিক আছে। এইভাবে আমরা যদি 2 করি তাহলে 3 নম্বর হবে, যদি 4 করি তাহলে 4 নম্বর হবে, এইভাবে আর কি। মানে এমন না যে আমি অ্যারের জন্য একটা পয়েন্টার নিয়ে নিলাম পুরো অ্যারের ভ্যালুটাই দেখিয়ে দেবে, সেটা কিন্তু হবে না। যেটা আমি এখানে দেখাচ্ছি সেভাবে কিন্তু করতে হবে। তাহলে এটা গেল পয়েন্টার অ্যান্ড অ্যারের মধ্যে সিমিলারিটি, বা অ্যারে এবং পয়েন্টার কি করে নিয়ে কাজ করব একসাথে। এরপরে আমরা দেখব ডাইনামিক মেমোরি অ্যালোকেশন।
এবার ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে আমরা এই জায়গাটা বুঝি যে যখন আমরা মানে প্রথমেই ফিচার্সে আমি বললাম কি যে ডাইনামিক কিন্তু হয়, তাই না? ডাইনামিক মেমোরি অ্যালোকেশন আমি প্রথমে বলেছি ফিচার্সের জায়গাতে। সেই জায়গাটাতেই বলেছিলাম আমি যে ইন্টিজার যদি আমি একটা ইউনিভার্সাল হিসেবে ধরে নিই, তাহলে সেই পয়েন্টারটা কি হবে না, অ্যালোকেশন কি হবে, ইন্টিজার টাইপের হবে মেমোরি। এবার সেখানে তুমি 100 স্টোর করো কি 50 স্টোর করো কি 10 করো কি 1 করো, ইন্টিজার ভ্যালু যে কোনো স্টোর করতে পারো, ঠিক আছে? এবং সেটাকে যদি আমার প্রিন্ট করতে হয় তাহলে স্টার পিটিআর দিয়ে আমি প্রিন্ট করে দিতে পারছি। আর এইবার কথা হচ্ছে যে সেই পয়েন্টারটাকে তুমি যদি মানে সেই জায়গাটাকে তুমি যদি ডিলিট করে দাও, মানে সেটাকে তুমি ডিলিট পিটিআর করে দাও, তাহলে এখানে মনে রাখতে হবে যে যখন আমি পয়েন্টারটাকে ডিলিট করে দিচ্ছি সেই জায়গাটা কিন্তু অ্যালোকেট হয়েই থাকছে, মানে গার্বেজ ভ্যালু হয়ে থাকছে। মনে রাখতে হবে সবসময়, এটা ইম্পর্টেন্ট, যে যখনই আমি কোনো পয়েন্টার ক্রিয়েট করব নিউ অপারেটর দিয়ে, নিউ কিওয়ার্ড দিয়ে যখন আমি একটা পয়েন্টার ক্রিয়েট করব, ভালো করে শুনবে, নিউ কিওয়ার্ড দিয়ে যখনই আমি একটা পয়েন্টার ক্রিয়েট করব, অবশ্যই সেই পয়েন্টার যদি আমাকে ডিলিট করতে হয় তাহলে ডিলিট পিটিআর করার পরে সেই পিটিআরের ভ্যালুটা নাল পয়েন্টার দিতে হবে। বুঝতে গেল? যদি নাল পয়েন্টার যদি না দেওয়া যায়, মানে নাল পয়েন্টার দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে, যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, ওই মেমোরিটা অ্যালোকেটেড হয়েই থাকবে সেই ভ্যারিয়েবলটা দিয়ে না, গার্বেজ ভ্যালু দিয়ে, মানে ওই অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করাই যাবে না। এবং সেটা শুধু তাই নয়, যে ওই ভ্যালুটা কিন্তু আমাদের প্রোগ্রামিংয়েও এফেক্ট ফেলতে পারে। তাই অবশ্যই যখন আমরা ক্রিয়েট করব নিউ দিয়ে, অবশ্যই সেটাকে আমরা যদি ডিলিট করে থাকি এবং নাল পিটিআর দিয়ে আমরা ওটাকে ইনিশিয়ালাইজ অবশ্যই করব, এটা খেয়াল রাখতে হবে। এটা হলো ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের আমি কথা বললাম। এরপরে আমরা দেখছি যে ইম্পর্টেন্ট কিছু কনসিডারেশন। ইম্পর্টেন্ট কনসিডারেশনের মধ্যে আমি একটা অলরেডি তোমাদেরকে বলে দিলাম, যে নাল পয়েন্টার কথাটা। 2 নম্বর আছে ড্যাংলিং পয়েন্টার্স। ড্যাংলিং পয়েন্টার্স কোন পয়েন্টার? যেটা তুমি অ্যালোকেট করে দিচ্ছ, মানে ডিলিট করে দিচ্ছ। ডিঅ্যালোকেট মানে ডিলিট করে দিচ্ছ, যেটা আমি অলরেডি একটা ক্রিয়েট করলাম তারপরে আমি এটা ডিলিট করে দিলাম। সেই যে ডিলিট হয়ে যাওয়া যে পয়েন্টার, সেটা যে গার্বেজ ভ্যালু স্টোর করে আছে সেটাকে তুমি অ্যাক্সেস করতে পারবে, মানে সেটাকে তুমি দেখতে পারবে যে পয়েন্টার দিয়ে, সেটা হলো ড্যাংলিং পয়েন্টার, ঠিক আছে? আর 3 নম্বর হচ্ছে মেমোরি লিক। এবার মেমোরি লিক হচ্ছে ওইটা যে যখন আমরা মেমোরিকে যখন ডিঅ্যালোকেট করে দিচ্ছি তারপরে ওই জায়গাটাতে যে গার্বেজ ভ্যালু হয়ে থাকছে সেটা যদি আমরা নাল পয়েন্টার দিয়ে ইনিশিয়ালাইজ না করি তাহলে ওই জায়গাটা কিন্তু মেমোরি লিক হবে, যেটা আমি একটু আগেই বললাম। তাহলে এই 3টে জিনিস কনসেপ্ট কিন্তু মনে রাখতে হবে, যে নাল পয়েন্টার আমি কেন ইউজ করব, কখন ইউজ করব, ঠিক আছে? আর ড্যাংলিং পয়েন্টার আমি কি ব্যাপার, আর মেমোরি লিকটা কি কনসেপ্ট, 3টে ফান্ডা কিন্তু মনে রাখতে হবে পয়েন্টার দিয়ে প্রোগ্রামিং করার সময়। তো এইবার আমরা একটা এক্সাম্পল এখানে রেডি করেছি, যে এক্সাম্পলটা তোমাদেরকে দেখাবো বলে কোডিং করে, যে ও না, এটা তো ড্যাংলিং পয়েন্টারের কথা বলছি। হ্যাঁ, ড্যাংলিং পয়েন্টারের এই জায়গাটা, যে কি করে ড্যাংলিং পয়েন্টার দিয়ে আমি মেমোরি গার্বেজ ভ্যালুকে অ্যাক্সেস করছি সেটা আমি এখানে বুঝিয়েছি প্রোগ্রামটাতে। দেখো দেখো এখানে প্রোগ্রামটা আমি যেটা করেছি সেটা হচ্ছে এই প্রথমটুকু তো দিতেই হবে। তারপরে দেখো এখানে আমি একটা সোয়াপের ফাংশন নিয়েছি, ঠিক আছে? সোয়াপ ফাংশন। এবার সোয়াপ ফাংশনটার মধ্যে দুটো ভ্যারিয়েবল আছে, একটা ইন্টিজার এ ইন্টিজার সোয়াপিং করা। সোয়াপিং সোয়াপিং মিন্স কি, যে মানে ভ্যারিয়েবল, দুটো ভ্যারিয়েবলের ভ্যালু এক্সচেঞ্জ হবে। এবার এক্সচেঞ্জ যদি হয়, মানে আদান প্রদান যদি হয়, তাহলে একজন থার্ড একটা ভ্যারিয়েবল লাগবে, না হলে তো হবে না। আমার হচ্ছে দুটো বালতিতে জল আছে, এইবার আমি একটা বালতির জলকে আর একটা বালতিতে আমি ঢালবো। এবার কি করে ঢালবো, না দুটো বালতিতে তো ভর্তি, তাহলে আমাকে আর একটা ভ্যাকেন্ট একটা বালতি লাগবে, যে বালতির মধ্যে আমি একটা বালতির জলকে ভ্যাকেন্ট করে আমি তারপরে আমি এক্সচেঞ্জ করতে পারবো। তাহলে এই সিম্পল মানে কনসেপ্টটা এইখানে কাজে লাগাতে হবে, যে যখন আমি দুটো ভ্যারিয়েবলের ভ্যালুকে এক্সচেঞ্জ করব তাহলে আমাকে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিতে হবে। তাহলে এখানে ইন্টিজার টেম্প নিয়েছি আমি, তারপরে জাস্ট দেখো টেম্পের মধ্যে এর ভ্যালুটাকে পাস করে দিয়েছি, আবার এটা ভ্যাকেন্ট হয়ে গেল। এবার এর মধ্যে বির ভ্যালুটা পাস করে দিয়েছি, বি ভ্যাকেন্ট হয়ে গেল। এবার ওই টেম্পের ভ্যালুটা এনে বিতে দিয়ে দিলাম,
তাহলে এর ভ্যালুটা আমার বিতে চলে আসলো, বি এর ভ্যালুটা এতে চলে গেল। এই হচ্ছে সোয়াপিং ফাংশনটা হলো। এইবার এই ফাংশনটাকেই যদি আমি এখানে কল করি মেইন ফাংশনে গিয়ে, তাহলে এইখানে তাহলে কি হবে না এক্স ইকাল টু 5 আর ওয়াই ইকাল টু 10, যেটা আমি এখানে করলাম কি যে সোয়াপিং করলাম, সোয়াপ এক্স অ্যান্ড ওয়াই। এইবার এই প্রোগ্রামটা, এই যে সোয়াপিং প্রোগ্রামটা, এটা যদি আমি পয়েন্টার ইউজ করে করি তাহলে কীরকম হতে পারে। দেখো এটা তো আমার সিম্পল প্রোগ্রাম হলো, তাই কি না, ফাংশনের প্রোগ্রাম হলো। এবার এটাকে যদি আমি পয়েন্টার ইউজ করি তাহলে কী রকম দাঁড়াবে। এইখানে আমাকে কি করতে হবে, ইন্টিজার এখানে দিতে হবে, ভ্যালু দিতে হবে, মানে স্টার দিতে হবে। স্টার দিয়ে অ্যাস্টারিক্স দিলে পরে কি হবে যে আমি ওই ভ্যালুটাকে এখানে পাস করাতে পারবো। ঠিক আছে, এইবার এই ভ্যালুটাকেই আমাকে এখানে দিতে হবে। আর এটাও একই রকম হবে, মানে অ্যাস্টারিক্স একটা করে এখানে অ্যাড করতে হবে। তো কী করতে হবে, সোয়াপের মধ্যে আমাকে অ্যান্ড অপারেটরটা দিতে হবে। ঠিক আছে, আর এখানে তো অ্যাজ ইট ইজ এখানে ঠিকই আছে, টেম্প এখানে লাগবে না। তো এই হলো, এইবার আমরা এটাকে রান করে দেখছি। দেখো সোয়াপিংটাও হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্স ইকাল টু 5 ওয়াই ইকাল টু 10, এখানে এক্স ইকাল টু 5 ওয়াই ইকাল টু 10, আচ্ছা এইখানে এক্সটা হবে আর এখানে হবে ওয়াইটা। দেখো তাহলে এই যে সোয়াপিংটা হলো এটা কি দিয়ে হলো, পয়েন্টার দিয়ে ইউজ করে আমি এখানে করলাম। কিন্তু প্রথমে তোমাদের এমনি প্লেন সোয়াপিংটা দেখালাম, তাহলে বুঝতে পারবে। এর পরেরটা তোমাদের দেখালাম পয়েন্টার ইউজ করে, জাস্ট ফর এখানে স্টার দিয়ে দিতে হবে। আমি বলেইছিলাম যে পয়েন্টার ডিক্লারেশন করতে হবে কি করে, না অ্যাস্টারিক্স দিতে হবে। তাই এখানে অ্যাস্টারিক্স দিয়ে এখানে ডিফাইন করা হলো। আর এই জায়গাটাতে অ্যান্ড দিয়ে আমাকে ওই ভ্যালুটাকে সোয়াপিং করতে হচ্ছে, মানে অ্যাকচুয়ালি ভ্যালুটা না, মানে ওই অ্যাড্রেসের ভ্যালুটা, মানে অ্যাকচুয়ালি অ্যান্ড দিয়ে তো অ্যাড্রেস ফেচ করা হয়। এইবার আমি তো ডাইরেক্ট ভ্যালুটাকে এখানে সরাতে পারবো না পয়েন্টার দিয়ে, তাহলে পয়েন্টার দিয়ে আমাকে অ্যাড্রেসটাকে সরাতে হবে। কথাটা বোঝাতে পারলাম কি, অ্যাড্রেস নিয়ে কাজ করতে হবে। কারণ প্রথমেই ভিডিওর শুরুতেই আমার বলা আছে যে পয়েন্টার হচ্ছে একটা মেমোরি গেম। তাহলে এই যে মেমোরি গেম যে, সেটা তোমরা এখানে বুঝতে পারলে যে এখানে মেমোরিটাকে নিয়েই কিন্তু এখানে সোয়াপিং করা হলো, ভ্যালুটা নিয়ে কিন্তু নয়। তোমরা প্লেন সোয়াপিং প্রোগ্রামটাও দেখলে আর এই পয়েন্টার দিয়েও প্রোগ্রামটা দেখলে, দুটোতেই তোমরা বুঝতে পারছো। তো এটা হচ্ছে বেসিক্যালি। এইবার যদি কোনো ধরো এখানে আমি একটা অ্যারে নিচ্ছি, সেই অ্যারে নিয়ে তারপরে সেটাকে যদি আমি পয়েন্টার দিয়ে সোয়াপিং করতে চাই, তাহলে তোমাকে এখানে একটা অ্যারে নিতে হবে, যেরকম আমি এখানে নিয়েছি, এটা কমেন্ট করা আছে। ইন্টিজার এক্স এখানে একটা অ্যারে নেবে, অ্যারে নিয়ে সেই অ্যারেটাকে, মানে এই যে এক্স অ্যারেটার জন্য একটা পয়েন্টার নেবে, নিয়ে তারপরে তোমরা এই জায়গাটাতে সোয়াপিং করবে। এই প্রোগ্রামটা তোমরা করে আমাকে বলবে যে তোমরা এটা পেরেছো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, হলো কি হলো না আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা রিপ্লাইটা দেবে, এটা তোমাদের টাস্ক থাকলো। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাসটা এ পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেট থাকবে, ডিজিটাল থাকবে এবং এই পল ইজি অফ ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিংকর্পোর আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।